একজন ধনী ও টাকাওয়ালা স্বামীর থেকে চরিত্রবান ও সৎ পুরুষ সব মেয়েরাই চায়। সব মেয়ের জীবনে এরকম একটা হাজব্যান্ড খুবই প্রয়োজন। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। জীবনের শ্রেষ্ঠ মানুষটাকে শ্রেষ্ঠভাবে পাওয়ার মতো আনন্দ ভাগ্য সবার হয় না। সবাই চায় আমার ভালো কিছু হোক, ভালো একটা বউ পাই বা ভালো একটা স্বামী পাই। সেটা সব ছেলে মেয়েরাই চায়, কিন্তু তাদের ভাগ্যে কয়জনারই জোটে এমন ভালো হাজব্যান্ড ওয়াইফ। কিন্তু যাদের মিলে তাদেরই জীবন সুখময় ও সুন্দর হয়ে ওঠে। আলহামদুলিল্লাহ, আমিও একজন এমন জীবনসঙ্গী পেয়েছি। তার ভুল ত্রুটি হইলেও আমি হাজার বকা দিলেও সে চুপ করে থাকে। আলহামদুলিল্লাহ, আমিও ভুল করি, আমারও ভুল হয়, আমার হবে না এমনটা না। সে সুন্দরভাবে বুঝিয়ে দেয়। আসলে ছেলেরা সুন্দরভাবে বুঝাতে পারলেও মেয়েরা কিন্তু সুন্দরভাবে মেনে নিতে পারে না। সব সময় দেখা যায় মেয়েরা, যদি স্বামী ভালো হয় সেক্ষেত্রে স্ত্রীরাই কিন্তু একটু বেশি কথা বলে, বেশি ঝগড়া করে, বেশি মনোমালিন্য তৈরি করে, রাগ করে থাকে, অভিমান করে থাকে স্বামীর কাছ থেকে একটু বেশি ভালোবাসা পাওয়ার জন্য, একটু অভিমান ভাঙানোর জন্য। কিন্তু অনেক স্বামীরাই সেটা বোঝে না, পাশ ফিরে ঘুমে যায় রাতে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি। সত্যি একজন সৎবান ও চরিত্রবান পুরুষ মানুষ জীবনে পাওয়ার মতন শ্রেষ্ঠ আনন্দ কোথাও নেই। হাজার হাজার টাকা, লাখ লাখ কোটি কোটি টাকার ঘরে এসি রুমে শুয়ে থেকেও দেখা যায় কষ্ট, দুঃখ, স্বামী মাতাল, নেশাখোর, মানে মেয়েবাজি করে, এ ধরনের মানে কষ্ট আর কি বোঝানোর মতো উপায় নাই। যে যার হয় সে বোঝে। আলহামদুলিল্লাহ, জীবনে সঠিক জীবনসঙ্গী পাওয়াটা সত্যি অনেক ভাগ্যবান, ভাগ্য করে নিতে হয়। তো যাই হোক, জীবনে শ্রেষ্ঠ মানুষ পেয়েও আলহামদুলিল্লাহ। তো সব কিছু মিলায়ে সুখ শান্তি দুঃখ কষ্ট মিলায়ে একটা সংসার জীবন। সব কিছু ভালো হবে এমনটা না, সব কিছু খারাপ হবে এমনটাও না। তো দুঃখ কষ্ট ভালো খারাপ মিলেই কিন্তু একটা সংসার, একটা জীবন। তো যাই হোক, কথা বলতে বলতে আজকে কিন্তু আপনাদের ভাইয়ের পছন্দের মিষ্টি লয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করতেছি। মানে এটা খুবই সুন্দর একটা মাখা মাখা তরকারি হবে, একদম মানে লাগা লাগা। আর আমার পছন্দের মূলা বেগুন দিয়ে মলা মাছ, ছোটো মাছ থাকলে আমার কোনো চিন্তা হয় না। তো দুই হাজব্যান্ড ওয়াইফের জন্য পছন্দ মতো রান্না করেছি। তার পছন্দ মতো রান্না করতে আমার খুবই ভালো লাগে, আর সে আমার হাতের রান্না খেয়ে অনেক প্রশংসা করে আলহামদুলিল্লাহ। আর আমি সত্যিই অনেক ভালো করে রান্না করি। যদি কখনো সময় হয়, সুযোগ হয়, যারা আমার হাতে রান্না খান নাই তাদেরকে অবশ্যই একদিন বাসায় দাওয়াত করে খাওয়াবো ইনশাল্লাহ। কিন্তু তার আগে আমার সফলতা পেতে হবে, কারণ স্বামীর টাকা ভেঙে অনেক বিলাসিতা করে ফেলেছি, অনেক কিছু করে ফেলেছি। ইচ্ছা আছে এবার নিজের টাকা রোজগার করে সব ইচ্ছা পূরণ করব এবং আমার হাজব্যান্ডের ইচ্ছা পূরণ করব ইনশাল্লাহ।